নমস্কার বন্ধুরা, এই পোস্টে জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পিডিএফটি শেয়ার করলাম, যেটিতে বাছাই করা 350টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। প্রশ্ন উত্তরগুলি তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। তো জেনারেল নলেজ ও প্রশ্ন 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর রয়েছে নত্রেক। 2 নম্বর, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হচ্ছে গুজরাট। 3 নম্বর, শিব সুন্দরম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? জাপানকে। জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1971 সালে। অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? নেপালে। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে। গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মায়ানমারে পূর্বের রাজধানীর নাম কী ছিল? ইয়াঙ্গুন। কর্দমকোলায় জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মেঘালয়। ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? স্কটল্যান্ডকে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? কৃষ্ণা নদীতে। ভাংরা কোন রাজ্যের নৃত্যকলা? পাঞ্জাব। ত্রাসের নদী নামে খ্যাত কোন নদী? তিস্তা নদী। রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? আল্পস পর্বতমালা। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? জম্মু এবং কাশ্মীর, এটাকে আমরা জম্মু কাশ্মীর বলছি। জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? 10ই সেপ্টেম্বর। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? রিও পারগেল। বানম কোন নদীর উপনদী? চম্বল। বানিহাল গিরিপথে অপর নাম কি? জওহর সুড়ঙ্গ। ব্রোঞ্জে কী কী থাকে? তামা এবং টিন, এই দুটো মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ। সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? পতঙ্গভুক। মানব শরীরে কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? অস্থিমজ্জা। হিমোসায়ানিন নামক রক্ত রঞ্জকে কি থাকে? কপার। শল্কমোচন প্রক্রিয়াটি সংগঠিত হয় গ্রানাইট সেলাই। সবরমতী আশ্রম কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয় কত সালে? 1859 সালে। আড়াই দিনকা ছোপড়া কোথায় অবস্থিত? আজমির। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? বুদ্ধগয়া। কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপাথরের সঙ্গে বিক্রিয়া করে? কার্বনেশন প্রক্রিয়ায়। খলজি বিপ্লব হয়েছিল কত সালে? 1920 সালে। নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? মহাপদ্মনন্দ। ব্ল্যাকফুট ডিজিজ হয়ে থাকে সেটা হচ্ছে আর্সেনিকের প্রভাবে। আধুনিক কোষ তত্ত্বের জনককে? ম্যাথিয়াস স্নাইডেন ও থিওডোর সোয়ান। অণুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত তঞ্চনে সহায়তা করা। জলের অসমসত্ব মিশ্রণকে কি বলা হয়? প্রলম্বন বলা হয়। পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে বলা হচ্ছে কাইম। কামরূপ রাজবংশ কোন রাজ্যে অবস্থিত? আসামে। গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 সালে। উইলিয়াম মরিস ডেভিস কে ছিলেন? মার্কিন ভূবিজ্ঞানী। উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। গমের মধ্যে মরিচা রোগ হয় সেটা হচ্ছে পাকসিনিয়া গ্রামিনিস ভাইরাসের ফলে। স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? ডক্টর এডওয়ার্ড জেনার। মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থ নাম হচ্ছে থাইমাস। পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ হলে তাকে বলা হচ্ছে কি? এন্টোমেফেলি। সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলা হচ্ছে কি? ডিপ্লোজোম। মাছের শুক্রাণু নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? প্রোটামিন। হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছিলেন ফিরোজ শাহ তুগলক। বঙ্গদেশে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? বল্লাল সেন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 5ই মার্চ 1931 সালে। প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন কে? ডারউইন। পেরেকের ওপর হাতুড়ি দিয়ে মারা কোন বলের উদাহরণ? ঘাত বল। লাইসোজাইম কি এক প্রকার উৎসেচক? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 13টি। শের শাহের বাল্য নাম কি ছিল? ফরিদ খাঁ। খারওয়ার যুদ্ধ সংগঠিত হয় 1527 সালে।
দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন আলাউদ্দিন খলজি। নব্য বাংলা চিত্রকলার রীতির অগ্রদূত বলা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? উত্তল। কাবেরী নদীর একটি উপনদীর নাম ভবানী নদী। রাজ্য সচিবালয়ের শীর্ষে যিনি অধিকারী আছেন তাকে বলা হচ্ছে মুখ্য সচিব। প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? দিল্লিতে। ইন্ডিয়া গেটের কাছে দুজন কুস্তিগিরের নাম লেখো। একটা হচ্ছে সুশীল কুমার ও যোগেশ্বর দত্ত। উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? উত্তরকন্যা। কার্গিল যুদ্ধ কত সালে হয়েছিল? 1999 সালে। আলো তীব্রতা ও উজ্জ্বলতার একক নাম ক্যান্ডেলা। হাওয়া মহলকে নির্মাণ করেছেন? প্রতাপ সিং। ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচয়িতাকে? আর কে নারায়ণ। মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1921 সালে। আকবর নামার রচয়িতা কে ছিলেন? আবুল ফজল। বঙ্গবন্ধু স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? ঢাকা, বাংলাদেশ। নীল নদ কোন সাগরে পতিত হয়? ভূমধ্যসাগরে। কোলেরু হ্রদটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে। চীনের ক্ষুদ্রতম কার্যকরী একক হচ্ছে কি? সিস্টন। বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? না, বট দৌলিত মহিলারা। কর্নেট কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে? অটোলিথ। সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছিল? প্যারিসে। সাক্রাম হাড়টি মানবদেহে কোথায় অবস্থিত? কোমরে। সবচেয়ে বড় নার্ভের নাম কি? সাইটিকা নার্ভ। সবচেয়ে বিস্তৃত করটিক স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। টায়ালিন নিঃসৃত হয়েছে মুখগহ্বরের লালা গ্রন্থি থেকে। কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কে? সুনীল গঙ্গোপাধ্যায়। সাহারায় প্রথম উট পোষে কোন উপজাতি? বারবার উপজাতি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী ছিলেন? কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। খড়গপুর আইআইটি স্থাপিত হয় 1951 সালে। বাংলা নবজাগরণের জনক কে ছিলেন? রাজা রামমোহন রায়। ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছিল কত সালে? 1921। অমিত্রঘাত নামে পরিচিত ছিলেন কে? বিন্দুসার। পেরুর রাজধানীর নাম কি? লিমা। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু ও কাশ্মীর রাজ্যে। ভারতের উদীয়মান শিল্প বলা হচ্ছে পেট্রো রসায়ন শিল্পকে। ভারত সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও সূচনা হয় 1936 সালে। TRAI এর সম্পূর্ণ নাম হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আকবরনামা কে লিখেছিলেন? আবুল ফজল। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণীর নাম হচ্ছে আন্দাজ পর্বত। আরব সাগরের রানী বলা হচ্ছে কোচিকে। দ্রোণাচার্য পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? ক্রীড়া প্রশিক্ষণ। শকুন্তলা নাটকের রচয়িতা কালিদাস। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে রুপি। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন নিউটন। বিখ্যাত গ্রন্থ মহাভারতের রচয়িতা হচ্ছে বেদব্যাস। কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়? সেটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। বিশ্বের সর্ববৃহৎ দেশ হচ্ছে রাশিয়া। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের উদ্দেশ্যে প্রথম ইংল্যান্ডে যান 1878 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে কবি কাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুর তার পূরবী কাব্য উৎসর্গ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব সম্মানে ভূষিত করেছেন মহাত্মা গান্ধী। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত 1910। গোড়া উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান 1913 সালে। মহাত্মা গান্ধীর জ্যেষ্ঠ পুত্রের নাম হরিলাল। ব্রিটিশ শাসনের প্রথম বাংলা ভাগ হয়েছিল 1905 সালে। নৌকাডুবি পুস্তকটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। বিশাখাপত্তনম শহরটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। পানিপথে প্রথম যুদ্ধ সংঘটিত 1526 সালে। বৈশাখী উৎসব পালিত হয় পাঞ্জাবে। পুরাণের সংখ্যা হচ্ছে 18টি। ভারতীয় সংবিধান প্রদান হয় এক নাগরিকত্ব। বিবিকা মাকবারা প্রতিষ্ঠিত হয়েছিল বা অবস্থিত সেটা কোথায়? না, ঔরঙ্গাবাদে। বন্দে মাতরম গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2006 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল জার্মানিতে। যে ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় সেটা হচ্ছে ভিটামিন সি। বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা প্রফুল্লচন্দ্র রায়। ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন হরমোন। চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন নেতা ছিলেন সূর্য সেন।
কোষের শক্তিঘর বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন কে? চন্দ্রশেখর রাও। রঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1792 সালে। ক্যাবিনেট মিশন ভারতে আসেন 1946 সালে। সব লাল হো জায়গা এটা বলেছিলেন কে? না রঞ্জিত সিং। এবং নেক্সট রয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠাতা করেছিলেন রাজা রামমোহন রায়। ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই শহরকে। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? জাকির হোসেন। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া। ধনেখালির জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। হাওয়া মহল তৈরি করেছিলেন কে? মহারাজা প্রতাপ সিং। আদিনা মসজিদ অবস্থিত পান্ডুয়া। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। তহকিও হিন্দ রচনা করেছিলেন কে? না আলবেরুনি। প্রবাসী ভারতীয় দিবস সেটা পালন করা হয় 9 জানুয়ারি। হাংরি স্টোনস বইটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায়। শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হচ্ছে ভলিবল। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তবলা। অন্ধ্রপ্রদেশের যে বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে বিশ্বভূষণ হরিচন্দন। রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে। ডক্টর আব্দুল কালামের পুরো নাম আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন কবে? না 15 অক্টোবর 1931 সালে। ডক্টর আব্দুল কালাম ভারতের 11তম রাষ্ট্রপতি ছিলেন। 11তম। নেক্সট রয়েছে 2002 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ডক্টর আব্দুল কালামের কাছে পরাজিত হন লক্ষ্মী সেহগল। নেক্সট ডক্টর আব্দুল কালামের অনুপ্রেরণামূলক আত্মজীবনীটির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। ডক্টর আব্দুল কালাম জন্মগ্রহণ করেছেন তামিলনাড়ুতে। ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান 1997 সালে। ডক্টর আব্দুল কালাম মারা যান 27 জুলাই 2015 সালে। তেমুজিন কার প্রকৃত নাম? চেঙ্গিস খান। গুণ রাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। আইহোল প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত হয়েছিল, সেটা হচ্ছে ছত্তিশগড়ে। মর্নিং স্টার হিসাবে পরিচিত শুক্র। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। পিচোলা হ্রদ অবস্থিত হচ্ছে উদয়পুর। দিল্লি কোন নদী তীরে অবস্থিত? যমুনা। সংসদে বিভিন্ন পরিষদের সভাপতি নিয়োগের দায়িত্ব হল লোকসভার অধ্যক্ষের। গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। বর্তমান সাক্ষ্যমণি নামে পরিচিত হিউয়েনসান। পান্না হীরক খনি অবস্থিত মধ্যপ্রদেশে। রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। সবুজ ডঙ্গর বলা হচ্ছে চেন্নাইকে। যে সমস্ত উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে বলা হচ্ছে জেরোফাইট। আরব সাগরের রানী বলা হচ্ছে কোচি বন্দরকে। বৌদ্ধ ধর্মের ত্রিপিটক আছে 3টি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সম্রাট অশোকের কোন পত্নী তাকে প্রত্যন্ত প্রভাবিত করেছিলেন? কারুবাকি। গ্রিসের রাজধানীর নাম এথেন্স। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। ভারতে কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। ভারতে কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? অরুণাচল প্রদেশে। ভারতে ধান গবেষণা কেন্দ্র রয়েছে উড়িষ্যা কটকে। হর্ষবর্ধনের সভাকবি নাম বানভট্ট। কোন প্রাণীর রক্ত নীলাভ? চিংড়ি। সার্কের সদর দপ্তর অবস্থিত, সেটা হচ্ছে কাঠমান্ডুতে। পায়রা কিসের প্রতীক? শান্তির প্রতীক। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা দেওয়া হয়েছিল, সেটা ব্রিটেনের সংবিধান থেকে। বসুন্ধরা সম্মেলন হয়েছিল ব্রাজিলে। অস্ট্রেলিয়ার জাতীয় খেলার নাম হচ্ছে ক্রিকেট। কেচর গমনাঙ্গের নাম সিটা। উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি শনি গ্রহে। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। সাদা শহর বলা হচ্ছে বেলগ্রেডকে। হিউয়েনসান ভারতে আসেন হর্ষবর্ধনের শাসনকালে। নীল দর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয় 1853 সালে। ভারতে নৌ বিদ্রোহ হয়েছিল 1946 সালে। লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। পর্যায় সারণীতে অবস্থিত প্রথম ধাতুকল্পের নাম বোরন। পায়রার
মূত্রে বেশি পরিমাণে থাকে ইউরিক অ্যাসিড। এককে এসআই পদ্ধতি চালু হয় 1960 সালে। তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। নিউটনের প্রথম সূত্র হতে ধারণা পাওয়া যায় সেটা কি না জড়তা। ছত্রাক বিদ্যাকে বলা হয়েছে মাইকোলজি। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান জানা যায় চার্লসের সূত্র থেকে। তাপের উত্তম শোষক কালো অমসৃণ তল। তাপের যে উত্তম শোষক সেটা হচ্ছে কালো অমসৃণ তল। সেলসিয়াস স্কেলে 400 কে উষ্ণতার মান হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট, একটি মূলবিহীন উদ্ভিদের নাম হচ্ছে আইকর্নিয়া। মানবদেহের সবচেয়ে বেশি রক্তচাপ হয় ধমনীতে। ভারতের প্রধান বিচারপতি অবসর নেন সেটা 65 বছর। ভারতের প্রধান বিচারপতি অবসর নেন 65 বছর বয়স। একটু ভুল হলো আমার, মানে একটু অন্যদিকে চলে গেছিলো মনটা। সেটা হচ্ছে ভারতের প্রধান বিচারপতি অবসর নেন কবে না, যেটা হচ্ছে 65 বছর যখন বয়স হয় তখন কিন্তু তিনি অবসর নেন। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় 1950 সালে। হাইকোর্টে অস্থায়ী বিচারপতিগণের যে নিয়োগ তাদেরকে কে করেন? রাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। বাংলার বাঘ বলা হচ্ছে আশুতোষ মুখার্জিকে। পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। ইংল্যান্ডের কোন রাজা সর্বপ্রথম ভারতে আসেন? পঞ্চম জর্জ। ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হচ্ছে 1789 সালে। মাওরি কোন দেশের উপজাতি? নিউজিল্যান্ড। গঙ্গাস্ত্রম এর রচয়িতা হচ্ছেন শ্রী শঙ্করাচার্য। বদরপুর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হয়েছিল দিল্লিতে। ভারত আক্রমণে বাবরকে আক্রমণ করেছিল দৌলত খান লোদি। সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা ছিলেন ইলতুৎমিশ। আলেকজান্ডার ভারতে ছিলেন 19 মাস। ঘানা পাখিরালয় অবস্থিত রাজস্থানে। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভেলায়। গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম নত্রেক। এটা দুবার হয়ে গেছে। এটা প্রথমে একবার হয়েছিল, তারপরে কিন্তু আবার একবার রিপিট হয়ে গেছে এটা। ভেমনাথ কয়াল অবস্থিত কেরালায়। ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম হচ্ছে আরাবল্লী। দাক্ষিণাত্যের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী। ইন দ্য লাইন অফ ফায়ার বইটি লিখেছিলেন পারভেজ মুশারফ। অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 11 ফেব্রুয়ারি 1922 সাল। পদ্ম পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে। 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সমুদ্রগুপ্তের সভাপতি ছিলেন হরি সেন। গীতগোবিন্দ রচনা করেছিলেন জয়দেব। লাক বক্স প্রযোজিত ছিলেন কুতুবুদ্দিন আইবক। রক্তকরবী নাটকটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অবাক জলবা নাটকটি লিখেছিলেন সুকুমার রায়। চীনের বৃহত্তম বন্দরের নাম সাংহাই। হায়দ্রাবাদ অবস্থিত মুসি নদী তীরে। ইস্ট্রোজেন নামক হরমোনটি নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে। ভায়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত হয় কবে না, সেটা হচ্ছে পাঞ্জাবে। কোথায় ওটা হয়েছিল? ভায়াচার ভূমি ব্যবস্থা প্রচলিত হয়েছিল পাঞ্জাবে। সম্রাট জাহাঙ্গীর প্রাণদণ্ড দেন গুরু অর্জুন সিংয়ের। ফার্সি ভাষায় রামায়ণ অনুবাদ করেন বাদাউনি। ভারত কেশরী কাপ যুক্ত কুস্তি খেলার সাথে। ভারতীয় মহিলার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী। মেঘালয়ের রাজধানীর নাম শিলং। ভারতের দীর্ঘতম সমুদ্র তট মেরিনা। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা তিন স্তরীয়। কাদম্বরী গ্রন্থের রচয়িতা বাণভট্ট। আফিং গাছের কাঁচা ফলের ত্বকে পাওয়া যায় মরফিন। গ্লাইকোজেন সঞ্চিত থাকে যকৃতে। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ। মৃচ্ছকটিক নাটকটি রচনা করেন শূদ্রক। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1757। পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমির। বিখ্যাত রচনা মানব জমিন এর লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মুক্ত সংবহন তন্ত্র দেখা যাচ্ছে চিংড়ি, আরশোলা এবং শামুকের মধ্যে। নীল নদ পতিত হয় ভূমধ্যসাগরে।
একক সময়ে বস্তুর সরণকে বলা হচ্ছে বেগ। খৈতান ট্রফি যুক্ত দাবা খেলার সঙ্গে অষ্টদিগ্গজ গোষ্ঠীর যে পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। নেতাজি সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে গৃহত্যাগ করেছিলেন কত সালে? 1941 সালে। অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন সাহিত্যিক অমিতাভ ঘোষ। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় লাহোর অধিবেশনে। বাংলার মুকুটহীন রাজা বলা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচন কমিশন ক্ষমতা বর্ণিত হয়েছে 324 নম্বর ধারায়। ওস্তাদ আলী আকবর খান যুক্ত শরৎ বাদ্যযন্ত্রের সঙ্গে। ফ্যাট জাতীয় খাদ্য উৎস হচ্ছে বাদাম। বাংলা সাহিত্যে প্রাচীনতম কবি হচ্ছে লুইপা। সামাজিক বিবর্তনবাদের জনক বলা হচ্ছে হারবার্ট স্পেন্সারকে। গ্রিনিচ মান মন্দির অবস্থিত যুক্তরাজ্যে। আলিপুর বোমা মামলার প্রধান আসামি ছিলেন অরবিন্দ ঘোষ। কদর পার্টির জন্ম হয় আমেরিকায়। প্রথম ভারতীয় আইসিএস হয়েছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। কংগ্রেসের প্রথম গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যায় সুরাট অধিবেশনে। বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে। বাণিজ্য বায়ু বলা হচ্ছে আয়ন বায়ুকে। অযোধ্যা শহরটি অবস্থিত হচ্ছে সরজু নদীর তীরে। সিটি অফ ল্যাক্স নামে পরিচিত উদয়পুর। রক্ততঞ্চন ব্যবহৃত হয় ভিটামিন কে এ অভাবে। আয়োডিনের অভাবে মানবদেহে যে রোগটি হয় সেটা হচ্ছে গলগণ্ড। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 সালে। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন। পেশির ক্লান্তির জন্য দায়ী পদার্থটির নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে সোফিয়া। মানে প্রথম যেটা হয়েছিল না কিছুদিন আগে, যে সোফিয়া নামে একটা রোবট হয়েছিল, তৈরি করা হয়েছিল, সেইটার জন্যই বলা হয়েছে যে বিশ্বের প্রথম রোবট হিসাবে নাগরিকত্ব পেয়েছে সোফিয়া। মাউন্ট এভারেস্ট নেপালে পরিচিত, সেটা হচ্ছে যে সগরমাথা নামে। বালির প্রধান উপাদান সিলিকা। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগত সহায়ক হরি সেন। বাল গঙ্গাধর তিলককে ভারতের হিরে বলে সম্বোধন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। খিলাফত দিবস উদযাপিত হয় 1919 সালের 17 অক্টোবর। ভারতে পাশ্চাত্য যে শিক্ষা সেটার ম্যাগনা কার্টা বলা হচ্ছে যে উডের ড্যাসপ্যাচকে। মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেন বিপ্লবী উধম সিং। কিংডম অফ গড এর লেখক হচ্ছে লিও টলস্টয়। বৈদ্যুতিক বাল্বের ভিতর থেকে নাইট্রোজেন গ্যাস। রাজ্যের লোকসভা আয়োগের সদস্যদের নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতা অ্যাটর্নি জেনারেল। বৃষ্টির জলে থাকে ভিটামিন বি। রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হচ্ছে অঙ্কারভাট মন্দির। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস হুইলার। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান। জিকা ভাইরাস ছড়ায় মশার মাধ্যমে। সূর্যোদয় দেশ বলা হচ্ছে জাপানকে। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। নিশীথ সূর্য দেশ বলা হচ্ছে নরওয়েকে। মসজিদের শহর বলা হচ্ছে ঢাকাকে। গুপ্তযুগে উত্তর রামচরিত নাটক রচনা করেছিলেন ভবভূতি। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো কি? গ্রামিণী বা গ্রামণী। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ডাবল সেঞ্চুরি করা ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান ভারত। স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে চীন। তহরিক যে স্কোয়ার অবস্থিত সেটা হচ্ছে মিশরের কায়রাতে। ফরাসি বিপ্লব সংগঠিত হয় 1789। হাজার হ্রদের দেশ বলা হচ্ছে ফিনল্যান্ডকে। আইফেল টাওয়ার অবস্থিত প্যারিসে। বিশ্বের গভীরতম খাল পানামা খাল। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়াম। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি অফ কংগ্রেস। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। হাওয়া মহল অবস্থিত জয়পুরে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ।
ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে ফিমার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ। স্ট্যাচু অফ লিবার্টি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। জাপানে প্রচলিত কুস্তির নাম সুমো। গঙ্গা নদী পতিত হয়েছে বঙ্গোপসাগরে। বিশ্বের বৃহত্তম উপসাগর গালফ হিসাবে উপসাগর সেটা হচ্ছে যে মেক্সিকো উপসাগর। গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। রাখি বন্ধন উৎসবের উদ্যোক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, এই আমি হয়তো একটু অন্যরকমভাবে হয়তো বলার চেষ্টা করলাম আপনাদের সামনে। আমি যে জিকেগুলো দিয়েছি বা জেনারেল নলেজগুলো দিয়েছি, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যদি পারেন আপনারা অবশ্যই কিন্তু নোট করে রাখবেন, যাতে করে কিন্তু আপনারা বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগাতে পারেন। নিউ জব ভ্যাকেন্সি, আপনাদের যে ভ্যাকেন্সি যেমন দিচ্ছিলাম সে তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু কিছু করে জিকে নলেজ বা বিভিন্ন রকম যেসব কম্পিটিটিভ এক্সামের জন্য লাগে যেগুলো, সেগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।